কথা শেষ করার আগেই লোকটা একটা কালো প্লাস্টিক বের করে আনলো ফ্রিজ থেকে। অর্ক এর আগে বহুবার ফ্রিজটা খুলে দেখেছে, কোথাও তো কোনো প্লাস্টিক ছিল না। এই লোকটা এই প্লাস্টিকটা কোত্থেকে বের করলো? পেয়ে গেছি। আসলে এর ভেতর আমার সব কিছু আছে। এক কথায় বলতে গেলে আমার প্রাণ শক্তি আছে এতে। এই, আপনি ভয় পাচ্ছেন নাকি? আরে ভয় নেই, কোনো ভয় নেই। হাড় হিম হরা। কলকাতা শহরে সস্তায় ফার্নিশড ফ্ল্যাট পাওয়া প্রায় অসম্ভব। তাই যখন অর্ক অনলাইনে বিজ্ঞাপনটা দেখল, প্রথমে সে ভেবেছিল নিশ্চয়ই প্রতারণা। অর্ক তখন নতুন চাকরির জন্য শহরে এসেছে, বাজেট সীমিত। ফোন করতেই ওপার থেকে এক বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো। লোকটা বলল, ফ্ল্যাটটা দেখতে চাইলে আজই আসুন, বেশি দিন খালি থাকবে না। বাড়িটা ছিল পুরনো, 5 তলা, রং খসে পড়েছে। করিডোরে অদ্ভুত একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। অর্ক সেই দিনই ফ্ল্যাটটা দেখে শিফট করে গেল। বৃদ্ধ কেয়ারটেকার চাবি দিয়ে বলল, মালিক বাইরে থাকে, মাসে মাসে সময়ের মধ্যে ভাড়াটা দিয়ে দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ফ্ল্যাটের দরজা খুলতেই অর্ক অবাক হয়ে গেল। সবকিছু সাজানো গোছানো রয়েছে, সোফা, কাঠের টেবিল, বুকশেলফ, ডাবল বেড, এমনকি পর্দাও ঝোলানো। রান্নাঘরের কোণে রয়েছে বিশাল একটা সাদা ফ্রিজ। অর্ক হেসে ফেলেছিল, এত কম টাকায় এই ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন কিভাবে? কেয়ারটেকার তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল। যাওয়ার আগে বলল, আগের ভাড়াটে হঠাৎ চলে গেল, তাই কম দামে ভাড়া দেওয়া হচ্ছে। অর্কর অবশ্য ভালোই হলো, এত কম ভাড়ায় থাকার একটা জায়গা জুটে গেল। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল। ফ্রিজটা সবচেয়ে কাজে। দুবেলা রান্না করার মতো সময় অর্কর নেই। রাতে রান্না করে সেটাই ফ্রিজে রেখে দেয়, সকালে ওই খেয়ে অফিস চলে যায়। সবকিছু ঠিকঠাক চললেও চতুর্থ রাতে সে প্রথম শব্দটা শুনল। গভীর রাত, অর্ক ঘুমোচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল একটা শব্দে, ঘষ্টানো পায়ের শব্দ। রান্নাঘর থেকে আসছে, ধীরে ধীরে টেনে টেনে পা ফেলার শব্দ। অর্ক প্রথমে ভেবেছিল চোর ঢুকলো নাকি। বিছানা ছেড়ে উঠে ও দরজার ফাঁক দিয়ে তাকালো। বাইরের ঘরের আলো নেভানো রয়েছে, কিন্তু ফ্রিজের দরজার ফাঁক দিয়ে নীলচে আলো বেরোচ্ছে। অর্ক অবাক হলো, ফ্রিজটা খুলল কে? অর্ক হাত বাড়িয়ে বাইরের ঘরের আলো জ্বালানো মাত্রই শব্দটা থেমে গেল। কেউ কোথাও নেই। অর্ক ফ্রিজের কাছে গিয়ে দরজাটা খুলে দেখল সবকিছু স্বাভাবিক অবস্থাতেই আছে। সে রাতে আর কিছু ঘটল না। পরের দিন অফিস যাওয়ার সময় অর্ক খেয়াল করল সামনের ফ্ল্যাটের একজন বাসিন্দা তার দরজা ফাঁক করে অর্ককে দেখছিল। সেদিন রাতেও একই ঘটনা ঘটল, রান্নাঘরে পায়ের শব্দ, ফ্রিজের দরজা খোলা, আর ফ্রিজের নীল আলো এসে পড়ছে মেঝেতে। এর সঙ্গে যোগ হলো চাপা পচা একটা গন্ধ। সারা রাত অর্কর ঘুম হলো না। পচা গন্ধের উৎস খুঁজতে সারা ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কিছুই পাওয়া গেল না। অর্কর মনে এবার একটা চাপা ভয় দানা বেঁধেছে। পরের দিন অফিস যাওয়ার সময় আবার সেই সামনের ফ্ল্যাটের লোকটাকেও দেখতে পেল। দরজার ফাঁক থেকেও স্পষ্ট দেখা গেল লোকটা এই গরমেও গায়ে চাদর দিয়ে রয়েছে, আর মুখে একটা বিকৃত হাসি।
অর্কর চোখ সেদিকে যেতেই লোকটা দরজার ফাঁক থেকে ঘাড় বার করে হেসে বলল, নতুন এসেছেন মনে হচ্ছে। একদিন পরিচয় করতে যাব। হ্যাঁ, অর্ক জানত না সেদিন রাতে ওর জন্য কি অপেক্ষা করছে। রোজকার মতো অফিস শেষে বাড়ি ফিরে রান্না করে খাবার যখন ফ্রিজে ঢোকাতে গেল, ও খেয়াল করল ফ্রিজের ভেতর থেকে পচা দুর্গন্ধটা এখনো বেরোচ্ছে। ডিপ ফ্রিজ ভালো করে খুলে দেখল, কিন্তু কোথাও অস্বাভাবিক কিছুই নেই। অর্ক মনে মনে ভাবল মেকানিক ডেকে একবার চেক করাতে হবে। আপাতত ও ফ্রিজটা বন্ধ করে দিল, সুইচ অফ করে প্লাগটা খুলে রাখল। সেদিন শরীর বেশ ক্লান্ত থাকায় 11টার মধ্যেই অর্ক ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল চাপা একটা শব্দে। কোথাও থেকে একটা মেশিনের শব্দ আসছে, অনেকটা ফ্রিজের কম্প্রেসর চলার মতো। অর্ক সজাগ হয়ে উঠে বসল। ধীর পায়ে বিছানা থেকে নেমে বাইরের ঘরের দরজা খুলে দেখল ঘর অন্ধকার, কেউ কোথাও নেই। শুধু একটা নীল ক্ষীণ আলো রান্নাঘরের মেঝেতে এসে পড়েছে। এই আলোর উৎস অর্ক জানে। অর্ক বাইরের ঘরের আলো জ্বেলে রান্নাঘরের দিকে এগোতেই দেখল ফ্রিজের দরজা খোলা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, ফ্রিজটা চলছে। অর্কর স্পষ্ট মনে আছে ফ্রিজের ভেতর থেকে পচা গন্ধ বেরোচ্ছিল বলে ও সুইচ অফ করে নিজে প্লাগটা খুলে রেখেছিল। কে চালালো ফ্রিজটা? পচা গন্ধের তীব্রতা এতটাই বেড়ে গেছে যে অর্কর মাথা ঘুরছিল। ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠল। অর্ক কলিং বেলের শব্দ শুনে চমকে উঠল। এত রাতে কে এলো? অর্ক দরজার কাছে গিয়ে আই হলে চোখ রেখে দেখল বাইরে একজন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আলোর অভাবে মুখটা দেখা যাচ্ছে না। অর্ক দরজাটা খুলতেই ওপাশ থেকে একটা লোক হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। আচমকা লোকটা ঘরে প্রবেশ করায় অর্ক বেশ থতমত খেয়ে গিয়েছিল, কিন্তু তারপরেই খেয়াল করল লোকটা ওর সামনের ফ্ল্যাটের সেই বাসিন্দা। সরি সরি সরি, এত রাতে এলাম বলে। আসলে আমার একটা হেল্প দরকার, মানে আমারই একটা জিনিস। অর্ক কিছু বলার আগেই লোকটা শটান রান্নাঘরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, ফ্রিজটা ঠিকঠাক চলছে তো? লোকটার ঠোঁটের কোণায় সেই বিশ্রী হাসিটা লেগে রয়েছে। লোকটা এবার সোজা রান্নাঘরে গিয়ে ফ্রিজের দরজাটা খুলে দাঁড়াল। নিমেষে পচা গন্ধটা সারা ফ্ল্যাটে ছড়িয়ে পড়ল। লোকটা এখনো গায়ে চাদর জড়িয়ে রয়েছে। অর্ক লোকটাকে বাধা দেওয়ার আগেই লোকটা ফ্রিজের ভেতরে ক্যাবিনেটের ভেতর হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজতে আরম্ভ করল। লোকটার মুখটা প্রায় ফ্রিজের ভেতর ঢুকে গেছে। খুঁজতে খুঁজতেই লোকটা বলল, আসলে আপনার আসার আগে আমি এই ফ্ল্যাটে থাকতাম। এই 1 মাস যাবত ওই পাশের ফ্ল্যাটটায় গিয়ে উঠেছি। এই ফ্রিজটা আসলে আমার, কিন্তু আপনি ব্যবহার করুন, কোনো অসুবিধে নেই। আমি শুধু আমার জিনিসটা নিতে এলাম। কথা শেষ করার আগেই লোকটা একটা কালো প্লাস্টিক বের করে আনলো ফ্রিজ থেকে। অর্ক এর আগে বহুবার ফ্রিজটা খুলে দেখেছে, কোথাও তো কোনো প্লাস্টিক ছিল না। এই লোকটা এই প্লাস্টিকটা কোত্থেকে বের করলো? পেয়ে গেছি। আসলে এর ভেতর আমার সব কিছু আছে। এক কথায় বলতে গেলে আমার প্রাণ শক্তি আছে এতে। এই, আপনি ভয় পাচ্ছেন নাকি? আরে ভয় নেই, কোনো ভয় নেই। অর্ক বুঝতে পারছে ওই কালো প্লাস্টিকের ভেতর থেকেই পচা গন্ধটা আসছে, কিন্তু ও নিজে এতদিন এটা টের পায়নি কেন? কৌতূহল আর সন্দেহ মেশানো গলাতে অর্ক জিজ্ঞেস করল, ওতে কি আছে?
আর আপনার ফ্রিজ এটা? আপনি এই ফ্ল্যাটেই থাকতেন? এসব কি বলছেন? লোকটা হো হো করে হেসে বলল, দেখবেন দেখবেন কি আছে প্লাস্টিকে। হ্যাঁ, দেখুন তবে। লোকটা প্লাস্টিকটা খুলে অর্কর সামনে এসে দাঁড়াল। অল্প আলোতেও অর্ক যা দেখল তাও কোনো দিন ভুলতে পারবে না। ভেতরে একটা মানুষের হৃৎপিণ্ড, কালচে লাল, আধ পচা, তবু যেন ধীরে ধীরে কাঁপছে। লোকটা বলতে লাগলো, এটা একটা এক্সপেরিমেন্ট। আমার নিজের হৃৎপিণ্ডটা প্রিজার্ভ করতে চেয়েছিলাম। এই যে দেখছেন, এই প্লাস্টিকের ভেতর এখনো হৃৎপিণ্ডটায় জীবন রয়েছে। এর জন্য আমাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। রক্ত ছাড়াও হৃৎপিণ্ডকে সতেজ রাখা যায়। এটা তারই একটা এক্সপেরিমেন্ট। এই যে দেখুন 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 দেখুন, আমার হৃৎপিণ্ডটা আমাকে ছাড়া দিব্যি রয়েছে, আর আমিও কেমন হৃৎপিণ্ড ছাড়াই দিব্যি বেঁচে আছি। দেখুন না, দেখুন দেখুন দেখুন। এই বলে লোকটা ধীরে ধীরে ওর গায়ের চাদরটা সরালো। অর্কর শিরদাঁড়া বেয়ে একটা হিমস্রোত বয়ে গেল। ওর পা কাঁপছে। এটা ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। লোকটার বুকের মাঝখানে একটা বিশাল ফাঁকা গর্ত। পাঁজরের হাড় দেখা যাচ্ছে, ভেতরে কিচ্ছু নেই, কেবল রয়েছে নিখাদ অন্ধকার। লোকটা তখনও বিকট হাসতে হাসতে বলছে, কি হলো? হ্যাঁ, ভয় লাগছে নাকি? ভয় পাবেন না, এটা একটা এক্সপেরিমেন্ট।